আবারও স্বাগত। প্রাসঙ্গিকে আমরা কথা বলছিলাম প্রকাশ্যে ধূমপান বিষয়টি নিয়ে। ফজিলুদ্দিন বাপ্পি, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা আলোচনা করছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় এবং আরেকটা বিষয় যে কোন এই যে পাবলিক প্লেস যেগুলোর কথা বলা আছে সেক্ষেত্রে আলাদা জোনের কোনো সুযোগ আছে কিনা আমাদের বিধিমালাতে? সেটিও আমাদের বিধিমালাতে অত্যন্ত স্পষ্ট আছে। আর আপনার এই প্রশ্নটি খুব চমৎকার একটি প্রশ্ন, যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনি প্রশ্নটি করেছেন। আমরা যে বিধিমালাটি পেয়েছি 2015 সালের 12 মার্চ, সেখানে আপনি দেখুন যে 4 নম্বর ধারাতে স্পষ্ট লেখা আছে, 4 নম্বর ধারায় যে ধূমপান এলাকার নির্দিষ্টকরণ বলা আছে, নিম্নবর্ণিত পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য কোন স্থান চিহ্নিত বা নির্দিষ্ট করা যাইবে না। তার 1 নম্বরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, 2 নম্বরে গ্রন্থাগারের অভ্যন্তর, 3 নম্বর হচ্ছে হাসপাতাল, ক্লিনিক ভবন, প্রেক্ষাগরের অভ্যন্তর, প্রদর্শনী কেন্দ্রের ভেতর, থিয়েটার হলের অভ্যন্তর, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ যে রেস্টুরেন্ট গুলো থাকে, চারিদিকে দেয়াল আছে এরকম, শিশু পার্ক, খেলাধুলা বা অনুশীলনের জন্য যে জায়গা থাকে সেটি, এবং পরিবহনের ক্ষেত্রে এক কামরা বিশিষ্ট অর্থাৎ বাস বা এরকম এক কামরা বিশিষ্ট কিছু পরিবহন থাকে, এগুলিতে কোথাও কিন্তু ধূমপানের জন্য কোনো এলাকা নির্দিষ্ট করা যাবে না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ট্রেনের ক্ষেত্রে আছে, সেটিতে আমি 6 নম্বর ধারায় আছে, আমি সেটি একটু পরে আসছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আমি বক্তব্যটি শেষ করতে চাই। আসলে এখানে ধূমপানের বিরুদ্ধে বলতে গেলে প্রথমে তামাক কোম্পানির আগ্রাসনের বিষয়ে বলতে হয়। তামাক কোম্পানিগুলো নিত্য নতুন কৌশল এবং নিত্য নতুন যে ফন্দি ঠিকই রয়েছে সেগুলো করে কিন্তু তারা এই যে মৃত্যুকে বিপণন করছে এবং মানুষকে পঙ্গু বানাচ্ছে। এবং একটি ডাটাও আছে 2004 সালের, যে বাংলাদেশে প্রতি বছর 57,000 মানুষ মৃত্যুবরণ করছে ধূমপানের কারণে, আর 3,82,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এবং এখন যদি এই হিসাবটি করি হয়তো পরিমাণটি আরো বৃদ্ধি পাবে। এবং আপনি দেখুন যে নারী, শিশু এবং আমাদের যারা অধমপায়ী রয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু এই বিধিমালা এবং এই আইন। তো এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দেখা যায় বিভিন্ন নামি দামি সিগারেট কোম্পানি, তামাক কোম্পানি সেই হেল্প ডেস্ক খুলে বসে, কিংবা তাদেরকে সাহায্য করবে, বৃত্তি দেবে, বিদেশে নিয়ে যাবে, বিভিন্ন ধরনের ট্যালেন্ট সার্চার, বিভিন্ন ট্যালেন্ট হান্টার, বিভিন্ন ধরনের নাম দিয়ে, কিংবা অনেক সময় সবুজ বনায়ন করছে জনসেবার নাম দিয়ে, টিকাদান কর্মসূচি, বিভিন্ন কর্মসূচিতে ঢুকে কিন্তু আমাদের তরুণ সমাজকে তারা আকৃষ্ট করতে চায়। এবং এইরকম আরো একটি জরিপে দেখা যায় যে তরুণদের ভেতরে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ধূমপানের প্রতি কিন্তু আসক্তি বাড়ছে। এবং এটা শুধু, এবং নারীদের ক্ষেত্রে এক্ষেত্রে একটু বলতে হয় যে আমাদের নারী গ্রামে গঞ্জে প্রচুর আছে যে ধূমপান, অর্থাৎ ধোঁয়া নয়, ধোঁয়া ছাড়াও যে আরো যে তামাকজাত দ্রব্য রয়েছে, জর্দা, গুল, সাদা পাতা, এগুলোর প্রতি কিন্তু আসক্তি বাড়ছে আমাদের নারীদের ভেতরও। এবং ওই হিসাবটা যদি করি 58% পুরুষ বাংলাদেশে এখন ধূমপানে জড়িত রয়েছেন, আর 27.8% নারী, যদি আমি ধোঁয়া যুক্ত এবং ধোঁয়া মুক্ত দুটোকে হিসাব করি। আর আপনি যেটি বলছিলেন যে অন্যান্য ক্ষেত্রে এটি আইনের 6 ধারায় স্পষ্ট বলা আছে। আচ্ছা, ওই পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনটিকে ধূমপান মুক্ত রাখবার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে, সেটি আইনের 8 ধারা এবং 7 ধারায় বলা আছে। আইনের 8 ধারায় বলা হয়েছে যিনি ওই পাবলিক প্লেস বা পরিবহনের মালিক কিংবা ব্যবস্থাপক, কিংবা উনি যদি ক্ষমতা প্রাপ্ত হন, তাহলে কিন্তু তিনি পাবলিক প্লেসে যখন ঢুকবে এবং ভেতরে 2 জায়গাতেই কিন্তু ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ, এরকম সতর্কতামূলক নোটিশ টানাবেন, যেটি ভাইয়া ইতিপূর্বে বলছিলেন। তো এটি যদি তিনি না করেন তিনি কিন্তু অর্থদণ্ডে দণ্ডিত হবেন, অন্যদিকে 1000 টাকা। আরেকটু বলে দিচ্ছি, একেবারে শেষ করে দিচ্ছি। এবং 7 ক ধারায় বলা আছে যে ধূমপান মুক্ত এলাকায় যে সতর্কতামূলক নোটিশ দিতে হবে, এবং এই নোটিশগুলো যদি না দেওয়া হয় তাহলে ধূমপানের জন্য যে নির্ধারিত স্থান সেখানেও কিন্তু এই নোটিশ দিতে হবে এবং বলতে হবে যে ধূমপান মৃত্যু ঘটায়। যদি সেটি না করেন সেখানেও কিন্তু শাস্তির বিধান আছে। এবং 6 নম্বর ধারায় যেটি বলা আছে, আপনি আমাকে যে প্রশ্নটি করেছিলেন এটির উত্তরটি এখনই আসছে, যে 6 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে ধূমপান এলাকার ব্যবস্থাটি সেটি কিভাবে করবে, যে ধূমপান মুক্ত এলাকাকে ধূমপান এলাকা থেকে পৃথক রাখতে হবে, এবং ধূমপান মুক্ত এলাকায় ধূমপানের স্থানে ধোঁয়া প্রবেশ করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ যেই জায়গাটা আপনি ট্রেনের কথা বলছিলেন, ট্রেনে কিন্তু মাঝখানে চাইলে কোন একটা রুমকে ধূমপানের জন্য রাখা যাবে না, নির্দিষ্ট করা যাবে, একদম পেছনে কিংবা কোন আর অন্যান্য সময় হলে উন্মুক্ত স্থান। এবং এটাও বলা আছে যে নিরুৎসাহিত করবার জন্য সেখানে কিন্তু লেখা থাকবে যে ধূমপান মৃত্যু ঘটায় এবং এটা থেকে বিরত থাকুন, এই জন্য সতর্কতামূলক নোটিশ থাকতে হবে, এবং এমন জায়গায় ধূমপানের ব্যবস্থাটি রাখতে হবে যেন কেউ সহজে সেখানে আমরা একটা বিষয় জানি যে
ওই বলে চোরে না শুনে ধর্মের কাহিনী, কিন্তু ওই যে সিগারেট হয়তো লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি, যে করার সে করেই ফেলে, কিন্তু তাও হয়তো সচেতনতার জন্য খুব জরুরি। কিন্তু আপনার কাছে আসবে যে আমাদের যে আইনটা বিধিমালাটা রয়েছে সেটা আসলে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আসলে কতটা কাজে দিচ্ছে, আসলে আইনটি ত্রুটি রয়েছে কিনা আমি যেটি বলতে চাই, বাংলাদেশে অনেক আইন আছে, হাজারো হাজারো আইন আছে। আমি সংখ্যাটা হয়তো ম্যাডাম ভালো বলতে পারবেন। যে সমস্ত আইনগুলো প্রয়োগ হচ্ছে, আমি বলবো তামাক নিয়ন্ত্রণ আইন তার মধ্যে একটা, এবং এটার প্রয়োগটা মূলত জনসাধারণ করছে। কারণ পাবলিক প্লেসে আজকে জনসাধারণ সোচ্চার হয়েছে তাদের অধিকার সম্পর্কে, মুক্ত বাতাস পাওয়ার জন্য। আজকাল পাবলিক প্লেস বা ট্রান্সপোর্টে নেই বললেই চলে, কিন্তু যারা করছেন বা যারা ভায়োলেট করছেন ওই জায়গায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে পদ্ধতি আইনে বর্ণিত আছে, আপনার কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কথা, তারা অভিযোগ দাখিল করতে পারেন ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই জায়গাটাতে রাস্তাঘাটে যখন মানুষ কোনো পরিবহনে ধূমপান করেন বা কোনো শপিং মলে গিয়ে যদি কেউ ধূমপান করেন, তাকে ওই জায়গায় পাকড়াও করা এবং তাকে শাস্তি